তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে সকলেই জেনে থাকবেন যে ফোনপে অ্যাপের মধ্যে একটি নতুন আপডেট এসে গেছে বায়োমেট্রিক পে বলে। কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু একটি প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা যখন এখানে বায়োমেট্রিক পে এই অপশানে ক্লিক করে নিচ্ছেন এবং তারপরে দেখুন আপনাদের এখানে যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখানে সিলেক্ট করে নিচ্ছেন অ্যাক্টিভেট করার জন্য। এখানে আপনারা অ্যাক্টিভেট অপশানে ক্লিক করে নিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে দেখুন অ্যাক্টিভেট অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের অনেকের এই প্রবলেমটি হচ্ছে বায়োমেট্রিক অ্যাক্টিভেশন ফেল্ড। তো এই প্রবলেমটি এখানে কেন হচ্ছে এবং এর কি সলিউশন রয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি এই কারণটি কেন হচ্ছে। দেখুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো আপনারা কোনোভাবে নাম চেঞ্জ করেছেন কিংবা যে কোনো কিছু হয়তো ব্যাংকের কেওয়াইসি আপডেট করেছেন, কিন্তু এখানে ফোনপে অ্যাপের মধ্যে সেই পুরনো ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটি হতে পারে। তো আপনারা কি করবেন, সিম্পলি সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে আনলিঙ্ক করে পুনরায় কিন্তু আপনাদের লিঙ্ক করতে হবে। তো তার জন্য কি করবেন, আপনারা এখানে গটিড অপশানে প্রথমে ক্লিক করে নেবেন এবং গটিড অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আমি পুরো প্রথম থেকেই দেখেছি। আপনার ফোনপে অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কি করবেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এবং তারপরে দেখুন আপনারা কিন্তু এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে নিয়ে আপনারা এখানে এই ম্যানেজ পেমেন্ট অপশানে চলে যাবেন এবং তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে দেখুন ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে এই প্রবলেমটি হচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু প্রথমে এখানে আনলিঙ্ক করে নেবেন। দেখুন আমার যেহেতু পাঞ্জাব ব্যাংকের মধ্যে এই প্রবলেমটি হচ্ছে, তো তার জন্য আমি এখানে এই ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। আপনি কিন্তু এখানে আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আনলিঙ্ক অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আনলিঙ্ক হয়ে গেল। তো তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে পুনরায় এখানে দেখুন বায়োমেট্রিক পে এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, দেখুন এখানে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে নিয়ে অ্যাড এ ইউপিআই অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে এখানে ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা আনলিঙ্ক করেছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে পুনরায় কিন্তু লিঙ্ক করে নেবেন। তো দেখুন আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি এখানে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো তাহলে দেখুন অ্যাকাউন্ট অ্যাডেড হয়ে গেল। তো আপনাদের এখানে অ্যাকাউন্টটি চলে এলো এবং তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে সেট ইউপিআই পিন। আপনি এখানে এই সেট ইউপিআই পিন অপশানে ক্লিক করে নেবেন। আপনাদের হয়তো এখানে কার্ড নাম্বার চাইবে, আপনাদের যদি ডেবিট কার্ডটি থেকে থাকে তো এখানে ডেবিট কার্ড এবং এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন, কিংবা আপনাদের যদি ডেবিট কার্ডটি না থেকে থাকে তাহলে এখানে একটি অপশান রয়েছে অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আপনার আধার নাম্বার দিয়েই কিন্তু এখানে ইউপিআই পিনটি সেট করতে পারবেন। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কি করবেন, আপনাদের আধার নাম্বারের প্রথম 6 সংখ্যা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে কিন্তু এই ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এখানে অপশান পেয়ে যাবেন কন্টিনিউ বলে, আপনি সেই কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন আধার ওটিপিটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আপনারা কি করবেন, সিম্পলি কিন্তু এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এবং তারপরে দেখুন ব্যাংক ওটিপি অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু ইউপিআই পিনটি সেট করার অপশান চলে আসবে। আপনারা কিন্তু নতুন যে ইউপিআই পিনটি দিতে চাইছেন সেই ইউপিআই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে নেক্সট অপশানে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন এবং আপনারা যে আগে ইউপিআই পিনটি দিয়েছিলেন তা কিন্তু পুনরায় এখানে টাইপ করে নেবেন এবং তারপর এখানে কিন্তু ডান অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন ইউপিআই পিন ইজ সেট। আপনাদের ইউপিআই পিনটি কিন্তু সেট হয়ে গেল। আপনারা কি করবেন, এখানে কিন্তু ডান অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু সেই ব্যাংকের এখানে কিন্তু অ্যাক্টিভেট অপশান চলে আসবে। আপনারা সিম্পলি এখানে অ্যাক্টিভেট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন অ্যাগ্রি অ্যান্ড অ্যাক্টিভেট এই অপশানে ক্লিক করে নেবেন এবং আপনাদের যে ইউপিআই পিনটি দিয়েছিলেন সেই ইউপিআই পিনটি কিন্তু একবার দিয়ে দেবেন এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনাদের এখানে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই এখানে দেখুন অ্যাক্টিভেটিং চলবে। আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করলেই এখানে দেখুন বায়োমেট্রিক পেমেন্টস অ্যাক্টিভেটেড আপ টু 5000। আপনারা এখানে গটিড অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এখানে বায়োমেট্রিক পেমেন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।